14ই জুনের মধ্যে যদি আপনি আপনার আধার কার্ডে ডকুমেন্ট আপলোড না করেন তাহলে আপনার 1000 টাকা পর্যন্ত ফাইন হতে পারে। তো যদি আপনি এখনও পর্যন্ত আপনার আধারে ডকুমেন্ট আপলোড না করেন তাহলে 14ই জুনের মধ্যে আপনি আপনার নিকটবর্তী যে কোনো একটা সাইবার ক্যাফে গিয়ে আপনার আধারে ডকুমেন্ট আপলোড করে দিন। অথবা আপনি যদি চান আপনি আপনার মোবাইলের সাহায্যেও আপনার আধারে ডকুমেন্ট আপলোড করতে পারবেন। কীভাবে করবেন সেটা এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো মোবাইল থেকে আপনার আধারে ডকুমেন্ট আপলোড করার জন্য সর্বপ্রথমে আপনি আপনার মোবাইল ক্যামেরার সাহায্যে আপনার যে কোনো একটা ডকুমেন্টের ছবি তুলে নিন। ছবি তোলার পর আপনার ওই ডকুমেন্টের ছবিটাকে পিডিএফ বা জেপিজি ফরম্যাটে করে নিন। তারপর আপনি গুগলে এসে মাই আধার লিখে সার্চ করুন। তারপরে এই আধারের যে ওয়েবসাইটটা দেখছেন এই ওয়েবসাইটটা ওপেন করে এই লগ ইনে ক্লিক করুন। লগ ইনে ক্লিক করে আপনি আপনার আধার নাম্বার এবং আধারের যে মোবাইল নাম্বারটা আছে সেখানে একটা ওটিপি যাবে, সেই ওটিপি দিয়ে এখানে আপনি লগ ইন হয়ে যান। লগ ইন হওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আপলোড বলে একটা অপশন আছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন লাস্ট ডেটটাও এখানে মেনশন করা আছে। তো 14 তারিখের মধ্যে আপনাকে অবশ্যই করতে হবে। তো এখানে ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। নেক্সটে ক্লিক করার পর সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন আপনার আইডেন্টি প্রুফের জন্য একটা ডকুমেন্ট দিতে হবে এবং সেকেন্ড একটা আপনার অ্যাড্রেস প্রুফের জন্য একটা ডকুমেন্ট দিতে হবে। তো এখানে আপনি আপনার রেশন কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড যে কোনো একটা আইডেন্টি ডকুমেন্ট এখানে দিতে পারেন এবং সিমিলারলি নিচেরটাতেও আপনি ভোটার কার্ড, প্যান কার্ড যে কোনো একটা ডকুমেন্ট দিতে পারেন। আমি এখানে দুটোতেই একই দিলাম, ভোটার কার্ড দিলাম। এরপর আপনি এখান থেকে সাবমিট করে দিলে আপনার আধার কার্ডে ডকুমেন্ট আপলোড কমপ্লিট হয়ে যাবে। এইভাবে আপনি আপনার পরিবারের সমস্ত আধার কার্ড আপডেট করতে পারবেন আপনার মোবাইলের সাহায্যে।